কত মানুষ এক সময় সিনেমা দেখেছেন আপনারা। আপনাদের হয়তো এই সিনেমা হলটি দেখলে একটু খারাপ লাগতেই পারে। আমি কত টাকা কেজি চলছে আজকে? 70 টাকা, 60 টাকাও চলছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশু খান ব্লগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীনগর বাজারে। তো আপনাদেরকে আজকে আমি শ্রীনগর বাজারটি দেখাবো। এটি হচ্ছে একটি বিখ্যাত বাজার, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় এই বাজারটি অবস্থিত। এই বাজারে যদি আপনারা কেউ আসতে চান, ঢাকা থেকে যদি কেউ আসেন, শ্রীনগর বাস স্ট্যান্ডে নেমে টোটো গাড়ি দিয়ে চলে আসবেন শ্রীনগর বাজারে, মাত্র 10 টাকা দিয়ে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আমি আপনাদেরকে এখন দেখাবো শ্রীনগরের যে বাজারটি আছে, বিখ্যাত বাজার, সেই বাজারটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, এটি হচ্ছে বাজারের পিছন সাইডটা। আপনার এই পাশ দিয়ে টোটো গাড়ি নিয়ে আপনার চলে আসতে হয় শ্রীনগর বাজারে। তো এটি হচ্ছে পিছন সাইড। আর আপনার এই পাশে এই যে দেখতে থাকুন, এগুলি কিন্তু বাজারের অংশ। আমি এখন যে মেইন যে বাজার, সেই বাজারে কিন্তু প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো বাজারটি কত বড়। এই পাশে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু শ্রীনগরের যে বাজারের ব্রিজ, সেই বাজারের ব্রিজটি কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। এই টোটো গাড়ির স্ট্যান্ড, এখানে অনেক টোটো গাড়ি, আর এত লোক এই বাজারে আসে চিন্তা করা যায় না। আমি এখন কিন্তু শ্রীনগরের যে বাজারের ব্রিজ, সেই বাজারের ব্রিজে কিন্তু হেঁটে হেঁটে ঘুরছি। আর খুব যানজট কিন্তু এখানে, যে এত মানুষ এই বাজারে প্রবেশ করে শ্রীনগরে, যেটা চিন্তা করতে পারবেন না। এটি হচ্ছে বাজারের ব্রিজ। দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে মানে পুরো বাজারটি একটু ঘুরে ঘুরে দেখাবো। এখন যাব একটু সামনের দিকে। আপনাদেরকে দেখাবো একেবারে যে মেইন বাজার শ্রীনগরের, সেটি দেখাবো। কি কি ধরনের দোকানপাট এই বাজারে। আপনার 6 থেকে 7টি ইউনিয়নের লোকজন কিন্তু এই শ্রীনগর বাজারে আসে বাজার করতে। এই যে দেখুন, এটি হচ্ছে একটি প্রবেশ পথ। লোকজন সব এই যে আপনার আন্ডারগ্রাউন্ডের মতো, এখান দিয়ে কিন্তু প্রবেশ করে সবাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে আপনার যে জুতোর দোকান সবগুলো, এগুলো এই শ্রীনগর বাজারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি সব জুতোর দোকান। এখন কিন্তু প্রবেশ করলাম যে মূল বাজার, এই মূল বাজারে প্রবেশ করলাম শ্রীনগরে। এই যে আপনার অনেক বড় বাজার, আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন, এই পাশে মিষ্টির দোকান, এরপরে এই পাশে আপনার কাপড়ের দোকান, বেনারসি, আঁচল, তারপরে আপনার মোবাইলের দোকান, ভিভো আমরা একটি দেখতে পাচ্ছি। সামনের দিকে একটু যাই, আপনাদেরকে বাজারটি একটু দেখাই ঘুরে ঘুরে। এখানে এই যে আপনার জিলাপি পাচ্ছেন। কত টাকা কেজি জিলাপি? 200 টাকা কেজি জিলাপি শ্রীনগর বাজারের। এই পাশে কিন্তু সিঙ্গারা, পুরি সবকিছু কিন্তু হচ্ছে। এটি একটি মিষ্টির দোকান। আপনাদেরকে আরো দেখাই আমি কি কি দোকান শ্রীনগর বাজারে। এখানে
দেখতে থাকুন, দুই পাশেই কিন্তু দোকান। আপনার এই পাশে কিন্তু কাপড়ের দোকানগুলো একটু বেশি, এই যে আপনার পোশাক ঘর, হ্যাঁ, তারপর আপনার আবরার ফ্যাশন, এই দোকানগুলো এই পাশে। আর এইদিকে আপনার আমি একটু দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে। এই যে এই পাশে আপনার এই যে আপনার পেঁয়াজ, আদা, আলু, রসুন সবকিছু কিন্তু এখানে এই দোকানটিতে কিন্তু আছে। আর আপনাদেরকে আমি আরো একটু দেখাই, এই পাশে কিন্তু কসমেটিক। আর এই যে আপনার একটি সুন্দর দোকান, এই দোকানটি আমি আপনাদেরকে একটু দেখাবো। শ্রীনগর বাজারের যে একটি দোকান, ঠিক কিরকম কি কি আইটেম নিয়ে বসছে আমি একটু আপনাদেরকে এই দোকানটি একটু দেখাবো। এই পাশে কিন্তু জুতো, আমি একটু দেখাই। এই যে আপনার এই পাশে কিন্তু এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। আর এই পাশে কাপড়ের যে আইটেমগুলো আছে বাচ্চাদের, তারপরে বড়দের শার্ট, প্যান্ট, বিভিন্ন ধরনের পাঞ্জাবি আমরা দেখতে পাচ্ছি। একটি দোকানেই কিন্তু অনেক বড় এই দোকানটি। এই যে আপনারা দেখতে থাকুন যে কত বড় দোকান, আমি দেখাই আপনাদেরকে। দেখুন আপনারা, অনেক বড় একটি দোকান। এই পাশে কিন্তু আবার দেখতে পাচ্ছি থ্রি পিস, বিভিন্ন ধরনের, তারপরে আপনার শাড়ি, সবকিছুই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি কিন্তু সব দামি দামি শাড়ি, বিয়ের শাড়ি এখানে এই শ্রীনগর বাজার। তো আপনাদেরকে আমি দেখাবো, আরো কিছু অংশ দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে এই পাশে আবার সবজি, ফল মিলেমিশে আছে আর কি বাজারটি, দেখাই আপনাদেরকে। এই পাশে ফলের দোকান আর মোবাইল মার্কেট। এই যে একটি মোবাইলের দোকান, এটিও কিন্তু বেশ বড় একটি দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে। এই পাশে একটি মোবাইলের দোকান, আর সামনে এখানে কিন্তু আপনার আমরা যেটাকে চান মস্তান শাহর যে মাজার বলে থাকি, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই শ্রীনগরে। এই যে এটি হচ্ছে শ্রীনগর বাজারে চান মস্তানের যে মাজার আর কি, সেটি আপনাদেরকে একটু দেখালাম। আমি এখন আপনাদেরকে আরো একটি জায়গা দেখাবো, ঐতিহাসিক একটি জায়গা শ্রীনগরের, সেটি আপনাদেরকে দেখাবো। কোনো এক সময় 80-র দশকে কিন্তু আমরা দেখেছি ঠিক এখানটাতে আপনার একটি লঞ্চ ঘাট ছিল, কিন্তু এখান থেকে আর এখন লঞ্চ চলে না। আপনার ঢাকার যে বিশ্ব রোড, এই বিশ্ব রোড হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে লঞ্চ চলাচলগুলো আর এখন হচ্ছে না। সেই জায়গাটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। ঠিক এখানে ছিল শ্রীনগরের যে লঞ্চ টার্মিনালটি। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন আপনারা এই শ্রীনগর বাজারটি, আমার সঙ্গেই থাকুন। ভালো আছেন? এই পাশে এই যে দেখুন, এখন শীতের দিন, যে খেজুরের গুড়, বিভিন্ন ধরনের খেজুরের গুড় এই শ্রীনগর বাজারে অনেক দোকান খেজুরের গুড়ের। এই পাশটাতে এই যে দেখতে থাকুন আপনারা, অনেক দোকান এই খেজুরের গুড়ের। কাকা কেমন আছেন? ভালো আছেন? লাইটে তো একেবারে মানে সবকিছু হলুদ দেখা যায়। এই পাশে একটি দোকান আপনার এই খেজুরের গুড়ের। ভালো কোনটা খেজুরের গুড়? ওইটা না? আচ্ছা, ওই গুড়টা আপনার কত টাকা কেজি? ওইটা, ওইটা কি 1 নাম্বারটা? কত টাকা দাম ওইটার কেজি? 250 টাকা 1 নাম্বার গুড়। কি দিয়ে তৈরি করে? রস দিয়ে তো 250 টাকায় হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা দোকানে দেখি যে 1 নাম্বার গুড়টি কেউ মানে দেখাতে পারে কিনা। উনি যেটা বললো সেটি কিন্তু চিনির তৈরি, কিছুটা থাকে রস, আবার কিছুটা থাকে চিনির তৈরি।
এই যে এই পাশে একটি দোকান আছে খেজুরের গুড়ের। আপনার যে খেজুরের গুড় 1 নাম্বারটা আপনার কাছে আছে, কত টাকা কেজি? 250 টাকা কেজি। এটা কি দিয়ে তৈরি করে? শুধু রস দিয়ে? শুধু রস দিয়ে 250 টাকা কেজি দিতে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, উনি কিন্তু একটা সত্যি কথা বলেছে যে চিনি এবং খেজুরের রস মিলিয়ে এরপরে করা হয়। এই পাশেও কিন্তু এই যে দেখুন অনেক কিন্তু খেজুরের গুড় এই শ্রীনগর বাজারে। আমি আপনাদেরকে পুরো বাজারটি একটু দেখাবো। এই পাশে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটি হচ্ছে আপনার কলার আড়ত সম্ভবত। কলা পাইকারি পাইকারি বিক্রি করেন আপনারা? খুচরা পাইকারি দুইটাই? খুচরা এবং পাইকারি দুটোই কিন্তু বিক্রি করেন উনি এখান থেকে। এটি হচ্ছে শ্রীনগরের যে বাজারের যে একটা ব্যাপার, যে অনেক কিছুই মানে পাওয়া যায়। বাজার করলেন? কি কি কিনলেন আজকে বাজার থেকে? বাজার কিনলাম, এই ভাই কিন্তু বাজার করছে, সবকিছু আমাকে দেখাবে। এই যে এখানে আপনার টমেটো, মাছ, আলু, বেগুন সবকিছু। তো কেমন দাম দর কেমন? দাম টমেটো নিলাম 140 টাকা, আচ্ছা আচ্ছা। আলু 120 টাকা, ওরে বাপ রে, কত দাম! বেগুন নিলাম 80 টাকা। আচ্ছা আচ্ছা বাকি আচ্ছা, দাম ঠিক আছে। চালিয়ে যান, আপাতত কমবে, সামনে কমবে। কোন কোন টিভিটা আপনি করবে ভাই? আমি একটু আবার সামনের দিকে আপনাদেরকে দেখাবো কি কি জিনিস এই শ্রীনগর বাজারে বেচা বিক্রি হচ্ছে। দেখতে থাকুন। এই যে এখানে কিন্তু ডিম, এটি হচ্ছে শ্রীনগর বাজারে আপনার ডিমের দোকান। আর সামনে আর কি কি আছে জিনিস আপনাদেরকে দেখানোর মতো, আমি দেখানোর চেষ্টা করব। আর এই পাশে কি জিনিস আছে সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। এই পাশে আপনার ছেঁকা রুটি পট্টি বলে এটাকে। এই যে এখানে কিন্তু ছেঁকা রুটি বেচা বিক্রি হচ্ছে। দাদা কত টাকা পিস ছেঁকা রুটি? 20 টাকা পিস মাত্র ছেঁকা রুটি এই শ্রীনগর বাজারে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নিমকি, চানাচুর। আপনারা দেখতে থাকুন যে শ্রীনগর বাজারে কত কিছু আপনার পাওয়া যায়, আর এত বড় বাজার যে চিন্তাই করা যায় না। এই যে দেখতে থাকুন আপনারা, বিভিন্ন ধরনের কিন্তু দোকান পাবেন এখানে। আর এই পাশে কিন্তু মাছ বাজার, অনেক বড় মাছ বাজার। এই যে দেখতে থাকুন আপনারা, এটি হচ্ছে মাছ বাজার। এখানে কিন্তু মাছ, মাংস সব কিছুই পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই যে এটি হচ্ছে আপনার যে খাসির মাংস, খাসির মাংস বিক্রি হচ্ছে, মুরগি বিক্রি হচ্ছে, সব কিছু কিন্তু শ্রীনগর বাজারে কিন্তু বেচা বিক্রি। আর আমি একটু সামনের দিকে যাব, আপনাদেরকে আরো কিছু জিনিস কিন্তু দেখাবো। এই যে এখানে আবার কিন্তু সবজি বাজার, এই সবজি বাজার। আজকে এই ভিডিওতে আমি শুধু বাজারটি আপনাদেরকে দেখাবো, দাম দর অত দেখাতে পারবো না, কেন অনেক বড় বাজার আর ভিডিওটি হয়ে যাবে অনেক লম্বা। দাম আমি একটু দেখাই। এই যে সবজির দোকানপাট, কতদিন যাবত এখানে বেচা বিক্রি করছেন আপনারা দোকানটি? 30 বছর চলছে। আচ্ছা আচ্ছা। এই ভাই এখানে এই দোকানটিতে 30 বছর যাবত বেচা কিনি করছেন। আমরা যা জানতে পারলাম। দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি বাজারের এই শ্রীনগর বাজারের আরো কি কি আপনাদেরকে দেখাতে পারি চেষ্টা করি। চলে এসেছি আপনার যে দুধ বিক্রি হয় শ্রীনগরে, সেটিও আপনাদেরকে একটু দেখাই। এই যে এই পাশে কিন্তু দুধ বিক্রি হচ্ছে, এই যে দেখতে থাকুন আপনারা। এখানে এই যে কত টাকা কেজি চলছে আজকে? 70 টাকা, 60 টাকাও চলছে। শ্রীনগর বাজারে কিন্তু আপনার দুধের দাম দর একটু কম দেখা যাচ্ছে অন্যান্য বাজারের চেয়ে, 60 টাকা 70 টাকা। আর এই পাশে কিন্তু এই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এরা কিন্তু সবাই দুধ নিয়ে আসছে, একেবারে যে অরিজিনাল গাভীর দুধ সেটি কিন্তু নিয়ে আসছে এই শ্রীনগর বাজারে। দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে আরো অন্যান্য কিছু জিনিসপত্র দেখাবো, আমার সঙ্গে থাকুন। দেখতে থাকুন শ্রীনগর বাজার। আমি আপনাদেরকে সমস্ত বাজারটি সম্ভবত দেখাতে পারবো না, কেন এত বড় বাজার যে আমার পক্ষে সম্ভব না। মানে প্রত্যেকটি পয়েন্টে আপনাদেরকে যে নিয়ে যাব। এখানে কিন্তু মুরগি ভর্তি,
আপনার মুরগি, বিভিন্ন ধরনের মুরগি বিক্রি হচ্ছে। এই পাশে এই যে আপনার বিভিন্ন ধরনের কিন্তু মুরগি এখানে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে আপনার সবজি, আর এই যে আপনার এই মুরগি কিভাবে বিক্রি করেন? কি মুরগি? সোনালী? কত টাকা কেজি বা পিস? 270। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেচা বিক্রি করেন। সামনের দিকে একটু দেখাই আপনাদেরকে। অনেক বড় বাজার। এই পাশে আপনার এই যে বিক্রি হচ্ছে আপনার সমস্ত সবজির কিন্তু চারা গাছ। আর আমি একটু সামনের দিকে যাব, দেখবো যে কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। এই পাশে একটি দোকান, চাল ডাল সবকিছু। তো দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এগুলি কিন্তু ফুলের দোকান। বিভিন্ন বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে এরা কিন্তু সাজসজ্জার কাজ করে থাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট আর কি। এরা ঠিক অনেকগুলো দোকান এখানে এই শ্রীনগর বাজারে, এমন কিছু নাই যে এই বাজারে পাওয়া যায় না। আমার সঙ্গে থাকুন, আমি আরো একটি ব্রিজ পার হব এখন। ঠিক ভাগ্যকুল যাওয়ার পথে যে বাজারের একটি ব্রিজ পড়ে, সেই ব্রিজটি এই যে দেখুন আপনারা, এটি হচ্ছে শ্রীনগর বাজারের যে দ্বিতীয় ব্রিজ। আর এই পাশে আপনার চলে গেল ভাগ্যকুল রুট, আর এই সামনে চলে গেল আপনার ঝুমুর হলের যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু চলে গেল। আমি আপনাদেরকে দেখাবো ঝুমুর হলটিও, যদি সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আপনাদেরকে এই শ্রীনগরে এক সময়ের খুব সুনামধন্য সিনেমা হল যে ঝুমুর সিনেমা হলটি একটু দেখাই আপনাদেরকে। এই যে আমি যেরকম ঠিক দেখতে পাচ্ছি যে হয়তো এখন এই সিনেমা হলটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ঠিক এইরকমটাই দেখা যাচ্ছে। এটি কিন্তু আপনার যে পরিচালক সোহানুর রহমান সোহান, তারপরে আরো অনেকে কিন্তু, মানে 4 জন মিলে এই হলটি করেছিল আমি শুনেছি। আমি একটু জিজ্ঞেস করি যে এটা কি অবস্থায় আছে, এখন কি চলছে নাকি বন্ধ হয়ে ঠিক পড়ে আছে। আমি এক চা দোকানে আছে পাশেই, এখানে একটু জিজ্ঞেস করব ঠিক কি অবস্থায় এই সিনেমা হলটি এখানে দাঁড়িয়ে আছে। ভাই, এই সিনেমা হলটি কি এখন চলে? ঝুমুর হলটি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি জানতে পারলাম যে এখন ঠিক এই ঝুমুর সিনেমা হলটি আর চলছে না। ঠিক ঢাকার মতোই অনেক হল যেমন পরিত্যক্ত হয়ে গেছে, ঠিক ঝুমুর হলটিও কিন্তু এক সময় খুব নাম করা সিনেমা হল, এখন সেটি আর চলছে না। এই যে দেখুন পুরনো স্মৃতি অনেকের। এই হলে কত মানুষ এক সময় সিনেমা দেখেছেন আপনারা। আপনাদের হয়তো এই সিনেমা হলটি দেখলে একটু খারাপ লাগতেই পারে। আমি আপনাদেরকে একটু হলটি ঘুরে ঘুরে একটু দেখাই। এই সিনেমা হলটি, এই যে দেখুন অবকাঠামোটি কত সুন্দর ছিল সেই সময়। এই যে এভাবেই ঠিক আজকে পড়ে আছে এই হলটি বন্ধ অবস্থায়। আমি ঝুমুর নামটি একটু আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে এই পাশে কিন্তু ঝুমুর লেখাটি এখনো কিন্তু আছে, কিন্তু ঝুমুর লেখার যে রং সেটি কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এক সময় হয়তো এই লেখাটিও আর এখানে থাকবে না। আরো একটু দেখাই এই পাশে, দেখতে থাকুন আপনারা। এই যে গায়ে এখনো কিন্তু কিছু পোস্টার লাগানো আছে এই ঝুমুর হলে। আর অবকাঠামোটি ছিল সেই যুগে অনেক সুন্দর একটি সিনেমা হল কিন্তু ছিল এই ঝুমুর সিনেমা হল। অনেক দূর দূরান্ত থেকে আপনার প্রায় 8 থেকে 10টি ইউনিয়নের লোক কিন্তু এই ঝুমুর হলে সিনেমা দেখতে আসতো। এটাই স্বাভাবিক,
হয়তো আরো বেশি হবে সেটা। আর এটি হচ্ছে আপনার ঝুমুর হলের যে রাস্তাটি, এখান দিয়েই কিন্তু শ্রীনগর মেইন সড়কে উঠে যাওয়া যায়। আর বাম পাশ দিয়ে ভাগ্যকুল রোডে কিন্তু চলে যাওয়া যায়। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।